এতদিন বৃষ্টি বৃষ্টি বলতে বলতে হঠাৎ করে আজকে রোদ পেলাম। এই রোদ কি আর ছাড়া যায়? তো এই রোদের কি মানে ফায়দা আমি উঠিয়েছি, তো পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। মানে রোদ ওঠার পরে যে কতটা আনন্দ লেগেছে এতদিন পরে, তো সেই জিনিসটা আর বলে বোঝাতে পারবো না, প্রায় মাসখানিক পরে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, আজকে একটু বেশিই ভালো আছি। রোদ দেখেছি তো বেশি ভালো লাগছে আর কি। তো যাই হোক, আগের দিনও রোদ ছিল যেদিন আমাদের স্ল্যাব ঢালাই দেওয়া হয়েছে, তো তার পরের দিনকার সকালবেলার ভিডিও এটা, ঠিক আছে। তো আগের দিনে যেই কুলিরা খাওয়া দাওয়া করেছিল, বড় বড় জিনিসগুলো সব কিছু কিছু ছিল, চিকেন ডাল এগুলো কিছু কিছু ছিল, রাতের বেলা ওটা দিয়েও চলে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ছিলাম, তো সেগুলো হচ্ছে বাসন, এত বাসন বেরিয়েছে দেখো। দুই শাশুড়ি পুতরবো, দুজনে হচ্ছে থালা বাসনগুলো মাজতে নিয়ে আসলাম। এত থালা বাসন হয়েছে যে দুজনে বসেই মাজতে হলো আর কি। একজন মেজে দিচ্ছে আর একজন ধুয়ে দিচ্ছে। আসলে কালকে এতটা পরিমাণে শরীরে কষ্ট হয়ে গেছিলো, সারাদিন হাঁটা চলা কাজের মধ্যে ছিলাম, তো সেটা তো যখন কাজ করছিলাম তখন অনুভব করতে পারিনি, বাট সন্ধ্যার সময় খাওয়া দাওয়ার পরে যে সময় শুয়েছি না, সত্যি কথা বলতে পুরো শরীর পুরো ছেড়ে দিয়েছিল। তো সের জন্য আর কি আমি একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছি। কাকিমা বাসন করা নিয়ে বসেছিল মাজার জন্য, তো উঠে দেখি কাকিমা বাসনগুলো মাজছে, তো কাকিমার হাতে হাতে আমিও কাজগুলো করে দিলাম আর কি। তো এই হচ্ছে আজকে সারাদিনের সকাল থেকে আমার জীবনের শুরুয়াতটা। তো ঘুম থেকে উঠতেই আজকে লেট করলাম, তো সেজন্য কাজগুলো একটু লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাঘরটার পোছাপোছি, যেহেতু আজকে সোমবার আর ঘর দুয়ার পুরো পরিষ্কার করতে হবে, যেহেতু নিরামিষ খাওয়া হয় শ্রাবণ মাসের সোমবার দিনকা। এই গঞ্জটার মধ্যে দেখতে পাচ্ছ, এই গঞ্জটায় হচ্ছে ভাত আছে, আর গঞ্জটার উপরে প্লেটটায় দেখো লেটার হচ্ছে কে। কে কেন জানো? আমার নামের মানে আমার নাম কল্যাণী, তাই কে দিয়ে রেখেছিলাম, কেননা আশপাশ সবাই নেয় যাদের বাড়িতে কিছু হয় টুকটাক, তো সের জন্য জিনিস যাতে হারিয়ে না যায়, তো সের জন্য এভাবে নামকরণ করা হয়েছে ডেক্সিটারও আর কি। তো যাই হোক, ডেক্সিটার মধ্যে কটা ভাত আছে, বাট খাওয়া তো হবে না, এটা গরুর খাওয়ারের মধ্যে দিয়ে দেবো। কিন্তু এখন হচ্ছে ভাবছিলাম যে সকালবেলা বাচ্চারা যদি খায় তো খাবে, কিন্তু কেউ খায়নি। পরেক্ষণে আমি গরুর খাওয়ারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখো, আমরা না খেলেও যে জিনিসটা সেটা কিন্তু গাইদের খাওয়া হয়ে যায়, তো আমাদের বাড়ি সেভাবে নষ্ট হয় না। আর দেখো, অনেক লোকের রান্না কিন্তু সেভাবে আন্দাজ করা যায় না, তো সের জন্য একটু কিছুটা ভাত ছিল, আর সব কিছু কিন্তু সমান সমান হয়ে গেছিলো। চিকেন অল্প অল্প ছিল, তো সেগুলো রাতের বেলা আমরা টুকটুক করে খেয়ে নিয়েছি, তো সেই জন্য ভাত একটু ছিল। তো সেই ভাতটা আমার না, আমি কখনো দেখো নিজেদের ফ্যামিলিতে রান্নাবান্না করি, আমি প্রত্যেকদিন জানি আমাদের ফ্যামিলিতে কতটা ভাত কে খায়, তো সেই হিসেবে রান্নাবান্না করি। আর এটা হচ্ছে মানে পরের উপরে, তো কে কতটা ভাত খাবে নিজেও তো বলতে পারি না, কিন্তু সের জন্য একটু বাড়িয়ে রান্না করেছিলাম, বাট কটা ভাত ছিল। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, আমরা খেতে পারিনি, তাই কি এসে আমার গায়ে আছে, গায়ে খেয়ে নেবে আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে রান্নাঘরটা ভালো করে পোছাপোছি করছি। আজকে এত কাজের চাপ, কালকে পুরো না ছড়ানো ছিটানো ছিল, তো যেমন বলতে গেলে সোপার ওই জায়গাগুলো সিমেন্টগুলো সরে গেছে, সিমেন্ট সরিয়ে সমস্ত কাজগুলো কিন্তু আজকে একা হাতে করতে হচ্ছে। তো সেজন্য মানে একা হাতে বলছি, মানে সকাল থেকে করতেই হচ্ছে, এত কাজের চাপ। আর ওই যে বললাম রোদ উঠাতে দেখো, পার পোছার থেকে ছাড়ার বস্তা সেকে শুরু করে ঘরের জামা প্যান্ট যাই ছিল, যেগুলো নোংরা আজ কয়েকদিন ধোয়া হয় না, সেই সব আজকে নিয়ে বসবো। দেখে এখানে তোমরা, এখানে দেখো পায়ের বস্তা, ছালার বস্তা 3-4টা বস্তা ছিল, তো সেগুলো কেচে কেচে ধুয়ে মেলে দিয়েছি। 4টে বস্তা ছিল, 3টে মেলে দিয়েছি, আর এই যে হচ্ছে লাস্টটা আছে আর কি। তো এই বস্তাগুলো হচ্ছে দুয়ারের কাছে দিয়েছিলাম, কেন যেহেতু উঠানে কাদা ছিল, তো পা পুছে সবাই ঘরে উঠবে, তো 2-3 সাইড থেকে 2-3টা বস্তা দিয়েছিলাম। তো সেসব বস্তাগুলো পুরো দেখো কিরম কাদা জল বেরোচ্ছে, মানে এত পরিমাণে নোংরা হয়েছে। প্রায় আমাদের এখানে 20-20 দিন হচ্ছে বৃষ্টি সমানে ছিল, সেভাবে এই পাপোচ এইসব কিছুই ধোয়া হয়নি, বিছনার চাদর পাপোচ এগুলো ধোয়াই হয়নি বলতে গেলে। তো সেগুলো কি আর আজকে ছাড়া যায়? আজকে হচ্ছে দাবাইয়ে মানে রোদ পেয়েছি, আগের দিন রোদ পেয়েছিলাম কিন্তু আগের দিন সময় পাইনি, আর আজকে রোদ পেয়েছি, সময়ও পেয়েছি, তো দুটো জিনিসেরই ফায়দা উঠাবো। এইখানে দেখো কাঁথা কম্বল বেডশিট, মানে বেডরুমে যা ছিল আমার, যেহেতু আমার মিষ্টি একটু ছোট, তো তোমরা জানতে পারো বাচ্চারা ছোট থাকলে ঘুমের ঘরে কিন্তু বাথরুম করে দেয় বিছনায়, তো সের জন্যই কাঁথা পেতে দিয়েছিলাম। সেই কাঁথাটা মানে কালকেই ছিল, মানে ধোয়ার ছিল, কিন্তু কালকে ধুতে পারিনি দেখে আজকেই সব কাঁথা বেডশিটগুলো তুলে নিয়ে আসলাম ধোয়ার জন্য। ওই যে রোদ উঠেছে বললাম, তো রোদ এতদিন পরে রোদ দেখে আমি কিন্তু
বেশ সুন্দর কাঁচা ধোয়া সব কিছু কমপ্লিট করছি আর কি। এত এত জামা কাপড় হয়েছে কি বলবো। আজকে ওয়াশিং মেশিনেও কেচেছি কটা, এটা হচ্ছে হাতে কেচে দিচ্ছি, যেহেতু ওয়াশিং মেশিনে একটুখানি ঘুরলি দিয়ে নিয়েছি। তারপরেও কিন্তু একটু হাতে একটু জল দিয়ে ভালো করে খচা দিলে এই যে নির্মার গ্যাজাগুলো থাকে এগুলো কিন্তু চলে যায় আর কি। তো আমি প্রত্যেক দিন এইটা করি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে হচ্ছে দেখো কাঁথা কম্বলগুলো একটু হাতে খোঁচা দিয়ে করে নিচ্ছি। দেখো এখন ওয়াশিং মেশিন আছে তাই কিন্তু এইভাবে, নাহলে আমি ওয়াশিং মেশিন ছাড়াও প্রচুর জামা কাপড় কেচেছি, তাই না? আগে আমার কম্বল ওয়াশিং ভিডিওগুলো অনেক দেখেছো তোমরা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সব জামা কাপড়গুলো এখন কেচে ধুয়ে তারপর ধুয়ে মেলে দেবো। তো যাই হোক, আমার কাঁচা হয়ে গেছে, এখন সব জামা কাপড়গুলো ধুয়ে নেব। যেহেতু সকালবেলা জল আসে, সেই সকালবেলা 8টার জল আসে, 8টা থেকে 9টা 1 ঘন্টা জল থাকে কিন্তু আমাদের কলে। তো সেই 1 ঘন্টার মধ্যে আমি সব কাজ করার চেষ্টা করি, সাথে গরু ঘর ধোয়ানো পরিষ্কার করা সব কিছুরই চেষ্টা করা হয় যাতে করে জলটা ওয়েস্ট না হয়, তাই না? তো সের জন্য এই কলের সাথে জলের সাথে সাথে কাজ দৌড়ে কাজগুলো করতে হয় আমাদের। তো এখানে ছোটো গায়ের কাজগুলো করে দিচ্ছে, আর আমি এখানে হচ্ছে দেখো আমি ভিডিও করছি, সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, কি বলবো ওকে। তো যাই হোক, এখানে দেখো সব জামা কাপড়গুলো ধুয়ে এখন মেলে দেবো ঝটপট করে, তাড়াতাড়ি যদি শুকাতে পারি তাহলে ভালোই হয়। ওয়াশিং মেশিনে অনেকটা আমি ড্রাই করে রাখবো, তাহলে বেশিক্ষণ লাগবে না শুকাতে। আর আমারও পরেক্ষণ কিন্তু এই মজা নিয়ে কেচেছি যতক্ষণ যে তাড়াতাড়ি করে শুকাবে, কিন্তু পরেক্ষণ সেটা হয়নি। আমি অনেক কষ্ট করে তাড়াতাড়ি করে কাঁচা ধোয়া করে মেলে দিয়েছিলাম, বাট এত বৃষ্টিতে জ্বালিয়েছে, পর করে ঝাপঝাপ করে ঝাঁকে বৃষ্টি হয়েছে, 3-4 বার জামা কাপড় তুলতে হয়েছে। আমার কাজ আরও ডবল 2 গুণ বেড়ে গেছে আরও, কি বলবো। তো এটাই হয়, যেটা ভাগ্যই থাকে সেটাই হবে। তো দেখো জামা কাপড় ধুয়ে যদি মেলে একবারে শুকায়ে উঠানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়, কিন্তু একবার মেলার পরে 5 বার উঠাতে হয়, 5 বার মেলতে হয়, তাহলে কেমন লাগে বলো। এখনকার বৃষ্টি হচ্ছে এমনই বৃষ্টি হচ্ছে যে আজকে সারাদিনে যে কবার বৃষ্টি হয়েছে কি বলবো। তো যাই হোক, বৃষ্টি তো হবেই, বৃষ্টির দিন, তো চলো মেলে আসি জামা কাপড়। বন্ধুরা দেখো, আজকে এসছে কাঁথা কাপড়, রোদ দেখে অনেক কিছু কাছাকাছি হয়েছে। দেখো এখানে সব মেলে দিয়েছি ছাদের উপরে উঠে, আর আমি এখন এখানে বসে আছি। এখন স্নান করব, পুজো দেবো, একটু মন্দিরে যাব, অনেক কাজ আছে, আর ভীষণ কষ্ট হয়ে গেছে। জানি না হাওয়াতে উড়ে যাবে না কি জানি না, চাপা দেওয়া লাগবে মনে হচ্ছে, দেখি কি দিয়ে চাপা দিই। তো তারটা টানানো হয়নি, তার টানাবো। আর আমি এত রিস্ক করে উঠি না, আমি এইখান থেকে নামা ওঠা হয় আর কি। তো যাই হোক চলো, এখন আরও কিছুটা জামা কাপড় আছে ছোটো ছোটো, সেগুলো নিচে মেলে দেবো। তো বন্ধুরা স্নান করলাম, পুজো দিলাম, এত তাড়াহুড়ো করে কাজ করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে এত টাইমের মধ্যে কাজগুলো করতে হয়েছে, যেহেতু আমি পুজো দিতে যাব, মেয়েকে আবার 11:30টার মধ্যে খাওয়াতে হবে, তো সেই টেনশনেই ছিল আর কি। তো ঝটপট করে স্নান করেই আগে চলে আসলাম ঘরে পুজো দিয়ে, শিব মন্দিরে পুজো দিতে। তো এটা হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, দেখো শ্রাবণ মাসের সোমবার, আর শিব ঠাকুরের ভক্ত তো জানোই, আমার প্রত্যেকটা ব্লগে দেখতে পারো তোমরা। আমি হচ্ছে প্রচুর শিব পুজো দিই, আমার খুব ভালো লাগে শিব ঠাকুরের পুজো দিতে, বাট আমি পালতে পারি না, এটা হচ্ছে আমার সমস্যা। দেখো সংসারে থাকতে গেলে, একা হাতে সংসার করতে গেলে হয় না, ফ্যামিলির আরও 5টা মানুষ আছে, তাদের জন্য পালা হয় না। তো সের জন্য আমি সোমবার দিনটা খুব মন ধ্যান দিয়ে পালি, আর যদি পারি মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তো সেজন্য আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার দেখে আমি কিন্তু মন্দিরে আসলাম পুজো দেওয়ার জন্য। তো চলো এখন সুন্দরভাবে পুজো টুজো দিই, আর ভক্তিভরে পুজো দিই, ঠাকুরের কাছে কামনা করি যাতে সবাই ভালো থাকে। শ্রাবণ মাস বলে না, সারা জীবন এরকম ভালো মতন কাটে, আমার দিনগুলোর জন্য এমনভাবেই চলে যায়, খুব সুখে শান্তিতে দিন যায়। তার সাথে তোমরা যারা ভিউয়ার্সরা দেখছো আমার পাশে এইভাবে থাকো, তো সেটাই আমি কিন্তু ঠাকুরের কাছে কামনা করলাম আর কি। তো বন্ধুরা দেখো, শ্রাবণ মাসের সোমবার কিন্তু সবাই পালে, আমারও পালার খুব খুব ইচ্ছা, কিন্তু হয়ে উঠছে না। ভবিষ্যতে আমার পালার খুব ইচ্ছা আছে, দেখি ভগবান আমাকে যদি দয়া করে, তাহলে যদি আমি পালতে পারি তো সত্যি আমি অনেকটা খুশি হব। আর চেষ্টা করব একটু বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে, যখন ওরা নিজেদের মতন করতে পারবে, তখন আমার একটু ভোলেনাথের জন্য একটু পালতে ইচ্ছা, সত্যি অনেক মন থেকে বলছি, অনেকটা ইচ্ছা আমার শ্রাবণ মাসটা পালার।
তো যাই হোক দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসে বাড়িতে এসেই আগে মিষ্টিকে খাওয়াতে চলে গেছিলাম অঙ্গনবাড়ি। তো সেখান থেকে এসে এখন প্রায় 12:30টার মতন বাজে, ভাবতে পারছিলাম না কি রান্না করব। তখন মাথায় আইডিয়া হলো যে চলো চাল দিয়ে ডাল দিয়ে মিশিয়ে একটু খিচুড়ি রান্না করি, আর বেশ ভালোই লাগবে। একটু একটু বর্ষা বর্ষা মৌসুম আছে, আর ডাল চাল দিয়ে খিচুড়ি অনেক দিন খাওয়া হয় না, তো ঘরে রান্না করে, তো সেজন্যই ভেবেছি চলো ঝটপট করে খিচুড়িটা রান্না করি, তাহলে ঝটপট হয়েও যাবে আর মানে সময়ও নেবে না, আর খেতেও কিন্তু বেশ দারুণ হবে। আর নারকেল নিয়ে আসছিলাম মন্দির থেকে, তো সে নারকেল দিয়ে কিন্তু খিচুড়ি রান্নালে বেশ ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। নারকেলগুলো কুচিয়ে তেলের উপরে দিয়ে যদি খিচুড়িতে দেওয়া হয় তো খুব সুন্দর লাগে। হাতে কিছু সবজি ছিল না, একটু কুমড়া ছিল, একটু আলু, একটু ফুলকপি আর একটা বেগুন কাটে মানে একটু সবজি করলাম আর কি, সেভাবে সবজিই নেই। তো খিচুড়ি আর বেগুন ভাজা করেছিলাম, বাট সেটা হচ্ছে খাওয়া হয়ে গেছে, বাট দেখানো হয়নি, কিন্তু খিচুড়িতে এতটা টেস্ট হয়েছে কি বলবো তোমাদের। তো যাই হোক এখানে চলো আমার হচ্ছে খিচুড়িটা আমি চাপিয়ে দিচ্ছি, দেখো কি কি সবজি দিয়েছি তোমাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি এখানে। তো এই যে হচ্ছে আমার খিচুড়ি, চাল ডাল দিয়ে, আর প্রথমে চাল দিয়েছিলাম, তারপরে চাল দিয়ে ডাল দিয়ে দিয়েছি, সবজি দেওয়া হয়ে গেছে। তো চলো পরে এবার দেখা হচ্ছে। সেই সকালবেলা খিচুড়ি রান্না করে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, এখন হয়ে গেছে বিকেলবেলা। তো আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে দেখো শ্রাবণ মাসের সবুজ জিনিস পরেছি আজকে। এখানে দেখো সবুজ চুড়ি পরেছি, এই যে দুই হাতে সবুজ চুড়ি পরেছি, সবুজ ব্লাউজ পরেছি আজকে, সবুজ হাতে নেল পলিশে পরেছি। তো আজকে সোমবার ছিল, তো ভাবলাম যে চলো শ্রাবণ মাসে একটু সবুজ পরতে হয়, তো সেজন্য সবুজ চুড়ি পরলাম। তো চুড়িগুলো হাতটা আমার কেমন লাগছে একটু কমেন্টে জানিও, খুব সুন্দর লাগছে আমার নিজেকে মনে হচ্ছে, জানি না কেমন লাগছে তোমাদের।